শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতার দায় এড়াতে পারে না দিল্লি, এ মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, আওয়ামী লীগের মতো করে ভারতের সাথে সম্পর্ক চায় না বর্তমান সরকার। আর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বললেন বাংলাদেশের সাথে হাসিনা কার্ড খেলছে ভারত। জুলাই গণঅভ্যুত্থানে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই আলোচনা সভা। এতে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও জুলাই শহীদদের স্বজনেরা। সবার বক্তব্যে উঠে আসে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের কথা। সেই দিনগুলির কথা যদি আমরা ভুলে যাই, তাহলে আমার যারা শহীদ হয়েছেন 17 বছরে, যারা গণতান্ত্রিক আন্দোলনে যারা আমাদের হামলা মামলা গুমের শিকার হয়েছেন, আজকে প্রধান অতিথি তিনিও সেই গুমের একজন। তা আমরা তাহলে জাতি আমাদের ক্ষমা করবে না। আমরা আপনারা সবাই মিলে যাতে শহীদদের এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেই আকাঙ্ক্ষা গড়তে পারি, সেই লক্ষ্যে যাতে আমরা সম্মিলিতভাবে কাজ করে যাই। তবে সবকিছু ছাপিয়ে আলোচনায় প্রাধান্য পায় ভারতে শেখ হাসিনার প্রেস কনফারেন্স ইস্যু। এ সময় দিল্লিতে শেখ হাসিনার প্রেস কনফারেন্সের ব্যাপারে ভারত সরকারের দেয়া বক্তব্যের সমালোচনা করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। একটি আন্তর্জাতিক সংগঠন সেখানে একটি প্রোগ্রাম করছেন, একটা সাউথ এশিয়ান জার্নালিস্ট ক্লাব বা এই টাইপের একটি নাম, সেখানে পলাতক ফ্যাসিস্ট বক্তব্য রাখবে। আমরা প্রতিবাদ করেছি, সরকারও প্রতিবাদ করেছে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। কিন্তু তারা বললেন যে এটা সরকারের কিছু করার নাই, এটা একটি আলাদা প্রতিষ্ঠান। ভাই, সরকারের অনুমতি ছাড়া একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান দিল্লিতে সে করতে পারে, কি বলে যে কোনো অনুষ্ঠান করতে পারে, আর সেখানে পলাতক এক ফ্যাসিস্ট এখানে কথা বলবে, সেখানে সরকারের কিছু না। চায়না সফর করেছেন এবং চীন, মায়ানমার, বাংলাদেশ করিডোরের কথা বলছেন। সেই কারণেই কি হাসিনা কার্ড খেলা হচ্ছে? এটা আজকে মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, দিল্লিতে শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা চালানোর দায় এড়াতে পারে না প্রতিবেশী দেশটি। মনে করিয়ে দেন, ঢাকা দিল্লি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা বায়োলেটারাল রিলেশন রাখব। আমাদের এই বায়োলেটারাল রিলেশনশিপের মধ্যে ইন্টারডিপেন্ডেন্সি আছে এবং এই ইন্টারডিপেন্ডেন্সিকে আমরা শক্তি হিসেবে মনে করি। আমরা আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই, তবে আমরা কখনো আওয়ামী লীগ হতে পারবো না। আমরা বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে অন দ্য বেসিস অফ মিউচুয়াল ডিগনিটি অ্যান্ড রেসপেক্ট অ্যান্ড অন দ্য বেসিস অফ দি সোভারেইন ইকুয়ালিটি আমরা আপনাদের সাথে সম্পর্ক রাখবো। দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে জাতীয় স্বার্থ ও আওয়ামী প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা এমন চর্চা করব না যাতে ফেসিবাদের প্রত্যাবর্তন সহজ হয়। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা।